আমরা দেখি যে বিদ্বেষের সূচনাটা কোত্থেকে। হাবিল এবং কাবিলের যে ঘটনা রয়েছে এবং কোরআনে পাকের মধ্যে এই ব্যাপারে এসেছে। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে সন্তান জন্ম লাভ করতো এভাবে যে প্রত্যেকবার এক জোড়া, এক ছেলে এবং এক মেয়ে পৃথিবীতে আসতো, জন্ম লাভ করতো। তো এইভাবে হয়ে আসছে। আর বিবাহর নিয়ম ছিল এভাবে যে এক ছেলে এবং এক মেয়ে জন্ম নেয়, পরবর্তীতে আবার আরেক ছেলে আরেক মেয়ে জন্ম নেবে। তো এর বিপরীত করে দেওয়া হবে যে যে ছেলে একবার জন্মানো হয়েছে তারা ভাই বোন এবং পরবর্তীতে যারা জন্ম নিয়েছে তারাও ভাই বোন। তো প্রথম যে জন্ম নিয়েছে ছেলে এর সাথে বিবাহ হবে, পরবর্তীতে জন্ম নিয়েছে মেয়ে তার, এইভাবে আর কি সিস্টেম ছিল। তো হাবিল রহমতুল্লাহ আলাই তার সাথে জন্ম নিয়েছিল তার বোন লিউদা নামক বোনের নাম ছিল। আর কাবিল যে ছিল তার সাথে জন্ম নিয়েছিল আকলিমা, তার বোন। তো এভাবে জন্ম নেওয়ার পর সিস্টেম হলো এভাবে বিবাহ হবে যে হাবিলের সাথে বিবাহ হবে আকলিমার, আর কাবিলের সাথে বিবাহ হবে লিউদার। তো আকলিমা ছিল অত্যন্ত সুন্দর এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা বিবাহ হলো বা এভাবে বিবাহ হবে নির্ধারণ করা হলো। তো কাবিলের এটা সহ্য হলো না যে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফজিলত পাচ্ছে, বা তার যে শরীয়ত ছিল তখন সেই শরীয়তের মধ্যে এরকম ছিল যে মূলত কাবিল এবং আকলিমা তারা হচ্ছে ভাই বোন, তাদের সাথে বিবাহ বৈধ না, অবৈধ। যখন এইভাবে বিবাহ নির্ধারণ হলো তখন সে আপত্তি জানালো এবং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গিয়ে সে বলল যে আমি এই বিবাহ মানি না, এই সিস্টেম আমি মানি না। তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে এই ফয়সালা দিলেন যে তোমরা হচ্ছে ভাই বোন, তোমাদের বিবাহ বৈধ হবে না, তোমাদেরটা শরীয়ত সম্মত হবে না। তখন সে বলল যে আপনি, এটা তো আপনার রায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি ফয়সালা চাই যে আল্লাহ তাআলা এটার ফয়সালা করবে। তো পরবর্তীতে কাবিল এবং হাবিল তাদেরকে বলল যে তোমরা উভয়ে কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন সেই মূলত হকের উপরে আছে। তো উভয়ে কুরবানি দেওয়ার জন্য এক জায়গায় গেল এবং হাবিল সে বকরি নিয়ে গেল এবং কাবিল ছিল সে গম এই যাবতীয় জিনিস নিয়ে গেল। তো আল্লাহ তাআলা হাবিল তার কুরবানি কবুল করলেন, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করলেন, আর সেটা হচ্ছে হাবিল। আর যারটা কবুল করেনি সেটা হচ্ছে কাবিল। যখন কবুল করেনি এবং দেখলো যে হাবিলের মর্যাদা আল্লাহ তাআলার কাছেও বেশি এবং সে শরীয়ত সম্মত কাজ করছে এবং আল্লাহ তাআলা তাকে ফজিলত দিয়েছে, আকলিমা যে বোন ছিল সুন্দরী, তাকে আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছে, এই যে ফজিলতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পেল, হিংসা তার মনে জন্ম নিল, বিদ্বেষ তার মনে জন্ম নিল। অতঃপর সে কি বলল, আমি তোমাকে হত্যা করব।